অবশেষে এই রিক্সাওয়ালা ভাইটি চাকরি পেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এটা বেশি ইনভলভমেন্টও নাই, সারাদিন কাজ করতে হবে না। বললেন এটা কিন্তু ভাড়ায় আনা রিক্সা। ভাড়ায় আনা এসে তারপরেও আপনাকে মালিকের রিক্সা আছে কতগুলি? একটা মানে শহরের মেইন রাস্তায় রিক্সা, যে কোনো রিক্সা চলাচল, মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে, আমাদেরও নির্দেশনা আছে, আমরা তো উঠতে দিব না, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যেটা এটা আমাকে আসলে, কারণ এই দরদের শহরই তো আমার কাজ, তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছি যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে না নেমে যায়। বরঞ্চ অর্থনৈতিক আমরা 50,000 টাকা করে আমরা 3 জনকে 1.5 লাখ টাকা দিয়েছি, এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন। আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন 5-এ, ওখানেই তাদের পরিবারগুলো চাকরি করবে, এবং এইরকম রিক্সা নিয়ে, অবৈধ রিক্সা নিয়ে তারা আসবে না। কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে, রাস্তায় যারা বের হবেন, পুলিশ কিন্তু তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে। যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে, সেটা যদি লাইসেন্স না থাকে, কাগজপত্র ঠিক না থাকে, তখন পুলিশ কী করে? ডাম্পিং করে। তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি। ডাম্পিং চলবে না, ডাম্পিং চলবে। আমরা ডাম্পিংয়ে যে প্রসেস সেটা যাবে, এটা তো থেকে একটুখানি করা হয়ে গিয়েছে, অনেকের মধ্যে করা হয়েছে। আমরা একটা কড়া মেসেজ দিতে চেয়েছি। একটা কাজ করতে গেলে অনেক সময় একটা কড়া বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন। তো 10টা কাজ করতে গেলে আপনার আরো 2টা ঘটনা এরকম ঘটবে, সেই সময় কি আপনি একই রকম কর্মকাণ্ড? আমরা চেষ্টা করব। সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে। যদি না বুঝে আমরা শহর চালাই, শহর তো একটা মেকানিক্যাল জায়গা না। তো আমরা চেষ্টা করব, মানে আমাদের অন্যান্য ড্রাইভার মিডিয়া ইসলামিক চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কাজ করতে ধন্যবাদ। আইনের ক্ষেত্রে তো আমরা ছাড়